এবার একটা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পেট্রোল পাম্প, সেখানে একদল ঢোকে। আর এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ টিভি9 বাংলায়। আরাবুলের পেট্রোল পাম্পে হামলা চালানোর অভিযোগ করা হচ্ছে। শওকত অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ। আরাবুল ইসলামের পেট্রোল পাম্প, সেখানে কিছু লোকজন ঢোকে এবং তারা হামলা চালায় এবং অভিযোগ করা হচ্ছে এই হামলাকারীরা শওকত অনুগামী। এই অভিযোগ করা হচ্ছে। সেই হামলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কিছু লোকজনকে দেখা যাচ্ছে সিসিটিভিতে যে তারা হামলা চালাচ্ছে, ভাঙচুর করছে এবং পেট্রোল পাম্পের মধ্যে ঢুকেছে। আর মূল অভিযোগ যেটা উঠছে, এরা প্রত্যেকেই শওকতের অনুগামী। ভাঙরে আরাবুল বনাম শওকত মোল্লার দুই গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক লড়াই সংঘাত, সেই ছবি দেখতে পাচ্ছেন এবং মাঝে মাঝেই এই সংঘাতের জায়গায় এমন তীব্র অশান্তির আকার নেয় যা অস্বস্তি বাড়ায়। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি টিভি9 বাংলা সেই ছবি, যখন আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে হামলার ঘটনা ঘটছে। অভিযোগ, এই হামলাকারীরা শওকতের অনুগামী। হাকিমুল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হাকিমুল, আমরা দেখতে পাচ্ছি একটা সিসিটিভির ছবি আমাদের কাছে এসেছে যে এই আপনার বাবার যে পেট্রোল পাম্প, সেখানে কিছু হামলা করছে, কেউ কেউ ঢুকেছে। এরা কারা? ওইটা বাবার পেট্রোল পাম্প না, আমার নিজের পেট্রোল পাম্প। আচ্ছা। আমি নিজে পেট্রোল পাম্পে ছিলাম। হঠাৎ করে অতর্কিতভাবে শওকত মোল্লার নেতৃত্বে খয়রুল ইসলাম নিজে এসে ওখানে আমার উপরে হামলা করেছে এবং পঞ্চায়েত সমিতি, আমাদের ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের SC/ST সেলের সভাপতি প্রদীপ মণ্ডলকে বেধড়ক মার প্রচন্ড মেরেছে। প্রচন্ড অসুস্থ, এখন হসপিটালে চিকিৎসাধীন প্রদীপ মণ্ডল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা এই বিষয়ে প্রশাসনের কাছে আমরা জানিয়েছি। আগামীতে আমরা কিছুক্ষণের মধ্যে কমপ্লেন আমরা দিচ্ছি। আমরা দলকেও জানাচ্ছি, যেহেতু আমি জেলা পরিষদের সদস্য। আমি আব্দুল ওদুদের ওপরে গতকালকে আমাদের ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ মোল্লা, তার বাড়িতে যেভাবে আক্রমণ করা হয়েছে গতকাল রাত্রে, সেজন্য আমি আব্দুল ওদুদ মোল্লার বাড়িতে কথা বলতে গেছিলাম। অ্যাজ এ জেলা পরিষদের সদস্য, আমার কলিগ ওদুদ মোল্লা, তার বাড়িতে গেছিলাম। সেই কারণেই শওকত মোল্লার নেতৃত্বে, শওকত মোল্লার কথায়, ওই হারামাদের কথায় আমার উপরে আক্রমণ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। হাকিমুল, আমরা কিছুক্ষণ আগে শওকত মোল্লা সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে আপনি ছুটকো ছাটকা ঝামেলা করছেন, সেই জন্য এরকম ধরনের অশান্তি হচ্ছে। আমি এই ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে জড়িত নয়। আমি শুধুমাত্র আব্দুল ওদুদ মোল্লার বাড়িতে গেছিলাম। সেখানে গিয়ে ওদুদ মোল্লার সঙ্গে কথা বলছিলাম। শওকত মোল্লার কথায় এখানে কিছু লোকজন, কিছু দুষ্কৃতী এসে আমার গাড়ির ওপরে আক্রমণ করেছে। তার ভিজুয়াল আপনাদের কাছে আছে, নিশ্চিতভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন। এমতো অবস্থায় আমি ওখান থেকে বেরিয়ে চলে আসার পর আবার ফার্দার সেকেন্ড টাইম আমার উপরে আক্রমণ করা হয়েছে আমার পেট্রোল পাম্পে ঢুকে। প্রদীপ মণ্ডলকে মারধর করা হয়েছে, আমাকে মারধর করা হয়েছে। আপনি পুলিশকে জানিয়েছেন হাকিমুল? পুলিশকে জানিয়েছি, পুলিশ নিজে এসেছিল, পুলিশ সমস্ত কথাবার্তা হয়েছে। আমরা কমপ্লেন করছি, আমরা দলের সঙ্গেও কথা বলছি। ধন্যবাদ হাকিমুল আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনার অভিযোগ আমরা শুনলাম যে এই পেট্রোল পাম্প, হাকিমুল বলছে এটা তার পেট্রোল পাম্প এবং শওকত অনুগামীরাই এই হামলা চালিয়েছে বলে তার অভিযোগ। ভোটের আগে ফের ভাঙড়ে এই গোষ্ঠী কোন্দল, আর স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের। শুক্রবার বারুইপুরের সভা থেকেই ভাঙড় জয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনাবো। বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে। কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না।